হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনাদের আমি ভালো আছি। তো আজকে আবার আমি চলে এলাম নতুন ব্লগের সাথে। আর আজকের ব্লগে আছি আমি করুটিয়া 1 নাম্বার গলিতে পূর্ব মসজিদ রোডে। আর আজকের ব্লগে আমি আপনাদেরকে অনেক কিছু শেয়ার করবো করুটিয়ার। আর এদিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে হুজুর পীর সাহেবের বাড়ি, এই যেটা দেখতে পাচ্ছেন। আর এই কার যেন একটা প্রথম খেলে আমাকে ভালো করছে। এই যেটাই হচ্ছে পীর সাহেবের বাড়ি, এই যেটা ভালো। আর এখানে আছে হচ্ছে গিয়ে গ্যারাজ, এখানে সবাই গাড়ি রাখে। আর এই করুটিয়া সবথেকে বিখ্যাত বিল্ডিং, আর সর্বপ্রথম একটি বিল্ডিং হয়েছিল এই যে এটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা। আর এখানে আছে একটি দোকান। আর এখানে আরো একটা দোকান আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে গিয়ে আমাদের রাস্তা, এখান দিয়ে বাস স্ট্যান্ডে যায় ওই জায়গায়। আর ওটাই হচ্ছে গিয়ে আমাদের ওটাই হচ্ছে মসজিদ। আর এই যে সেই বিড়ালটা। আর এখানে মোবাইল রিচার্জ করার দোকান আছে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের যে সে মসজিদে যে নামাজ পড়ায়, যে আজান দেয়, তার বাড়ি এটা, এই দেখতে পাচ্ছেন। আর এই রোডে আমরা ওই যে সামনের বিল্ডিংয়ে থাকি আপাতত ভাড়া। আর আমাদের নিজস্ব বাসা তো হচ্ছেই, আপনাদের সাথে তো আমি শেয়ারই করেছিলাম। আর ওই যে ওটা হচ্ছে আমাদের বাসা, ওই যে ওটা, ওইখানে আপাতত ভাড়া থাকি। তারপরে ওখানে আপাতত আমরা ভাড়া থাকি, তারপরে আমরা আবার নিজস্ব বাসায় যাব। আর আমাদের বিল্ডিংও খুবই শীঘ্রই হয়ে যাচ্ছে। জুমকের আবার দেখা ওই যে ওইখানে আমরা ভাড়া থাকি, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের বাসা। আর আমরা এখন সাইকেল দিয়ে ব্লগ করব। তো এখন সাইকেলের চাবিটা আমরা বাসা থেকে নিয়ে আসলাম। সাইকেল আছে, ওকে, বাসা থেকে বেরোচ্ছি। আর এখানে আশেপাশে অনেক বাসা আছে। আর এখানে একটা গাড়িও আছে। আর এটা হচ্ছে গিয়ে মাদ্রাসা। এই রোডে, এই করুটিয়াখালী অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসার অভাব নেই। এই পুরো রোডটাই মাদ্রাসা। আর এটা হচ্ছে গিয়ে সামনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গিয়ে আমাদের স্কুল। আমি এই জায়গায় পড়াশোনা করি। আর এখন আমরা সাইকেল আনতে যাচ্ছি। আর একটু আগে যে আপনাদেরকে সর্বপ্রথম বিল্ডিংটা দেখিয়েছিলাম, ওইখানে সাইকেলটা আছে আমাদের, ওইখান থেকে নিয়ে আসবো। ওই যে ওই যে সাদা কালার বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ে সাইকেল রাখো। ওই বিল্ডিংয়ে আমি সাইকেল রাখি। কারণ অনেক বিল্ডিং আছে। আগে একটা সময় মানে এই কুরুটে কিছুই ছিল না। আস্তে আস্তে এই কুরুটে অনেক উন্নতি হচ্ছে, অনেক। তো আগে এইদিকে অনেক দোকানপাটও ছিল না, জাস্ট অল্প কয়টা ছিল। এই রোডে ছিলই না দোকান বলতে কিছু, জাস্ট 2-1টা ছিল। এখন আস্তে আস্তে অনেক ধরনের বিভিন্ন ধরনের দোকান খোলা হচ্ছে এই জায়গায়। তো এটাই হচ্ছে গিয়ে আমার সাইকেল, আপনারা দেখতে পাচ্ছেন। কাছ থেকে বাইরে নিয়ে যাবো। আমরা বাইরে যাবো সাইকেলটা নিয়ে। স্টার্ট দিচ্ছি।
জোরে কথা কো, জোরে কথা কো। তো গাছ তো এখন আমরা সাইকেল নিয়ে বেরোচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন সাইকেল নিয়ে বেরোচ্ছি আমরা। আর ওকে, তো এখানে আরও অনেক দোকান আছে, এটা আসলে বন্ধ আছে শাটারটা। আর এই যে একটা মাদ্রাসা, আর সামনেও একটা দোকান আছে। আর ওই যে ওইদিকে একজন আছে। আর এই যে আর এখানে একটা গাড়িও আছে। আর ওই যে একটা বাসা, এদিকে অনেক বিল্ডিং করছে। এ তুই তো বাসার রুট ছাইরা এসে বসছস, ওইটা আই হাই রে কুকুরে ধাওয়ানি দিয়েছে খুব খারাপ ভাবে। সাইকেল ঘুরা হ্যাঁ আর এদিকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গিয়ে পুরি সিঙ্গারার দোকান আছে, এখানে আরো একটা দোকান আছে। আর এখনো কি কুকুর ঝগড়া করছে নাকি? ডানে এই যে এদিকে যা, বামে বামে। ওকে একদম ব্লগে। আর এটা হচ্ছে এই যে আমাদের এটা হচ্ছে বাসার রোড। এই রুটটাকে হচ্ছে কি একদম অতি সাধারণের মতো দেখতে লাগছে, কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে বর্ষার পানি হচ্ছে এদিকে কখনো জমে না। সাধারণ বৃষ্টি হলে কিংবা একদম বন্যা হলে সমস্ত জায়গায় পানি জমে, বাট আমাদের এই রুটে একদমই জমে না। আপনাদেরকে বর্ষাকাল হলেই দেখাবো। আর একজন হুন্ডা নিয়ে যাচ্ছে। দেখে চালাইস। আর এই যে এখানে আরো একটা বিশ্বাস বাড়ি করছে। আর এই রুটটাকে বাইরের থেকে এমন দেখতে হলো, ভিতরে কিন্তু অনেক ডুপ্লেক্স বাসা। এটা এখানে 2টা ডুপ্লেক্স বাসা হচ্ছে। এটা টিন দিয়ে বেড়া দেওয়া হলো, এটার ভেতরেও কিন্তু ডুপ্লেক্স বাসা আছে। আর এইখানেও একটা ডুপ্লেক্স বাসা আছে, ওয়ালের জন্য দেখা যাচ্ছে না। তো গাইস, তো এখন আমাদের বাড়িতে আমরা পৌঁছে গিয়েছি। ওই যে আমাদের বাসা, ওই যে এটা, ওই যে চলে এসেছি আরেকটু। এই যে এটা আমাদের বাসা, আপনারা দেখতেই পাচ্ছেন। আর গেটটা বন্ধ, আর চাবিও আমি আনতে ভুলে গিয়েছি, তো এই কারণে ভিতরে যেতে পারছি না। আর ওই যে ওইখান থেকে আপনাদের বাসা হয়তো বা দেখা যাচ্ছে কি, ওই যে এটা আমাদের বাসা। গেট ডিপ আগের ব্লগে। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের জিনিসপত্র শিফট করা হয় এর আগের ব্লগে। আর এদিকে রাসেল ব্যাপারও থাকতে হবে, জানা নেই। আরে মজা করতেছো। সবার ভিডিও তো লাইক করে, আমাকে ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই করে না। তুই কিছু ঠিকই বলছস, আমাদের ভিডিওতে তো লাইক শেয়ার সাবস্ক্রাইবই করে না। প্লিজ গাইস, আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। ওদিকে রে, ওদিকে কি আস্তে আস্তে বিভিন্ন জায়গায় গিয়ে ব্লগ করব, যেমন আমি কক্সবাজার সুবর্ণতুলি যে ব্লগ করেছি, কক্সবাজার ব্লগ করব। আর যখন আমার হচ্ছে আশা করি 1 মিলিয়ন হয়ে যাবে, তখন আমি অন্যান্য জায়গায় গিয়ে ব্লগ করব, দেশের বাইরে গিয়েও। ওই জায়গায় কি রে জানা নেই, যদি আল্লাহ হায়াত দেয়। আর ওই জায়গায় আর এটা হচ্ছে গিয়ে আমাদের ওইটা হচ্ছে গিয়ে জমিদার বাড়ির বাগান, আম বাগান। এটাকে আম বাগান বলে। জমিদার বাড়ি কোনটা রে? জমিদার বাড়ি কোনটা? ওই যে জমিদার বাড়ি, একটু জুম করে দেখাও। ওই যে জমিদার বাড়ি ওটা। আর এটা হচ্ছে গিয়ে আগেকার হচ্ছে গিয়ে বাড়ি, যারা হচ্ছে গিয়ে মানে আগেকার জমিনে থাকতো, মানে হচ্ছে গিয়ে। তো এখন আমরা গাছ চলে যাচ্ছি বাসা থেকে।
তো গাইস, তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, বাই বাই। তো গাইস, তো এখন আপনারা টাইমলেস ভিডিও এনজয় করেন। তিন ইউনিটের মতো করতে আপাতত করেছে, এটা 5 ইয়ের মতো। আর মক্কেল এই যে দেখতে পাচ্ছেন 3 তলা পর্যন্ত এটা 5 তলা পর্যন্ত দৌড়ে চলে গেল। আর এটা হচ্ছে যে আমার খালাতো বোন, ওই যে দেখতে পাচ্ছেন দৌড়ে চলে গেল। তো এখন আমার খালামণির বাসায় যাচ্ছি, দেখতে পাচ্ছেন যাচ্ছি। তো গাছ, এখন আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি আমার খালামণির বাসার ভেতরে। আর এখানে একটা সাইকেল আছে। আর এখন আমরা এই তো পৌঁছে গিয়েছি, দেখতে পাচ্ছেন পৌঁছে গিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে আমার আরেক আঙ্কেল বেড়াতে এসছে। আর এটা হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে গিয়ে আমার খালাতো বোনের ল্যাপটপ। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমার আপন বোন। আর ও অসুস্থ ছিল, আর এই ব্লগে আপনাদের দোয়াই সুস্থ হয়ে গিয়েছে। আর এখন আমরা যাচ্ছি আমার খালামণির ড্রয়িং রুমে, দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে গিয়ে আমার খালামণির ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন। আর ওই যে আমার বোন, আর এখানে সোফা অনেক কিছু আছে, একদম সুন্দর করে মানে টাইলস করা আছে, দেখতে পাচ্ছেন। আর এখানে আরও একটা জিনিস দেখা যায়, এখানে আমার খালাতো ভাই আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর তো আজকের ব্লগটা আমরা এ পর্যন্তই দেখছি। আর এখন কন্টিনিউ করব 2 ঘন্টা পরে। সো গাইস, তো এখন আমরা 2 ঘন্টা পর আবার চলে এলাম। অলমোস্ট 2 ঘন্টা না, 2 ঘন্টার অনেক বেশি হয়ে গিয়েছে। তো গেম খেলে আমরা খাওয়া দাওয়া করে দেন আবার চলে এলাম। তো এখন আমরা বাকি ব্লগটা আবার কন্টিনিউ করবো। আসেন আপনাদের সাথে মিলে হচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর এই রেলিং নতুন, দেখতে পাচ্ছেন একদম নতুন করে লাগানো। তো গাইস, এখন আমরা সাইকেলে করে আবার আমরা বাইরে বের হবো ব্লগের জন্য, মোবাইল আনতে ব্লগের জন্য। তো এখন আবার তো গাইস, তো এখন আমরা এই বিল্ডিং আমার খালামণির বিল্ডিংটা পুরো ঘুরে দেখাবো। তো চলুন যাওয়া যাক। সো গাইস, তো এটা হচ্ছে যে আমার খালামণির বাসা, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমরা বলছি তো এটা হচ্ছে কি রুম, দেখতে পাচ্ছেন। এই যে একটা রুম, এটা হচ্ছে একটা রুম, দেখতে পাচ্ছেন একটা রুম। তারপরে বাথরুম আছে, বারান্দা আছে। তারপরে এখানে রান্নাঘর আছে, এখানে আরো একটা রুম আছে, দেখতে পাচ্ছেন।
জোরে কথা কও। শেষ করবি না? শেষ করবি আগে না। দেবে তো এখন এখান থেকে এই যে ওই যে দেখতে পাচ্ছেন ওইখান থেকে একদম মানে স্পষ্ট ট্রেন দেখা যায়। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন আবার খালামনির দুতলা, ওইখান থেকে একদম স্পষ্ট দেখা যায়, একদম স্পষ্ট ক্লিয়ার ট্রেন দেখা যায়। মানে ট্রেন দেখার জন্য ট্রেনে যাওয়ার দরকারই নেই, একদম মানে স্পষ্ট ট্রেন দেখা যায়, একদম মানে ক্লিয়ার ট্রেন দেখা যায়। তো এখন আমি আমার ব্লগটা এই পর্যন্তই রাখছি, আর আমি বেশি বড় করতে চাই না। তো আগের তুলনায় আমি অনেক বেশি বড় করে ব্লগ করে ফেলেছি। তো আর করুটিয়া তো আমি বেশি ঘুরে দেখাতে পারলাম না। তো এটা পার্ট 2 হয়তো আমি আনতে পারি এবার। তো আজকের মতো আমি এই পর্যন্তই বিদায় নিচ্ছি। টাটা হালাবেস, বাই বাই।